করেছিল সেগুলো কি পুনর্বিবেচনা করা হবে? কোনটা পরে কি ছাড় দেওয়া হবে? পুরো বোর্ড যে কর উসুল করেছিল কমার্শিয়াল ট্যাক্স না, এটা বিষয় নিয়ে আমরা কোনো হ্যাঁ শুনেছি আমি। এইটা নিয়ে আজকের মিটিংয়ে আমাদের কথা হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি, তারপর ডিসিশন নেব। আরেকটা জিনিস, কলকাতায় যেমন আপনি ফুটপাত উচ্ছেদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজো পর্যন্ত, আসানসোলের ফুটপাত উচ্ছেদ নিয়ে কোনো পরিকল্পনা আছে? বাজার দেখুন, সেটা আমরা দেখে নিচ্ছি, কিন্তু বেসিক যে বাজারগুলো আছে সেটা আমরা, যে বাজার এরিয়া বড় বড় বাজার, সেখানে হয়তো আমরা পুজো অবধি করব, কিন্তু যেখানে সারাটা রাস্তায় আপনারা দেখতে পাবেন এখানে পানের দোকান, ওখানে চায়ের দোকান, ওখানে কচুরির দোকান দূরে দূরে রয়েছে, সেগুলো কিন্তু আমরা অ্যালাউ করব না। আমরা নোটিশ দিচ্ছি, 15 দিনের নোটিশ দেব, আপনারা অন্য জায়গায় নিয়ে নিন। কারণ আমাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে ফুটপাত হচ্ছে সাধারণ নাগরিকের জন্য। ফুটপাতে সাধারণ নাগরিক চলতে পারবে না, তার অবস্ট্রাকশন হবে, এটা কিন্তু করা যাবে না। সুতরাং যারা ফুটপাতকে দখল করে বা রাস্তার ওপর ব্ল্যাক টপ যাকে বলা হয় সেটাকে দখল করে যারা দোকানপাট বানাচ্ছেন তাদেরকে কিন্তু উঠতে হবে। এটা কিন্তু এখানে কোনো ছাড় নেই। আমরা একটা টাউনশিপ ডেভেলপ করার কথা ভাবছি, অনেকগুলো জিনিস আমরা ভাবছি, যেখানে একটা টাউনশিপ ডেভেলপ করা এবং সেখানে আমাদের হকার বন্ধুদেরকে সেখানে রিলোকেট করা। পুরনো হকার যারা, তাদেরকে রিলোকেট করা হবে, যারা নতুন হকার তাদেরকে রিলোকেট করা হবে না। তার জন্য একটা সার্ভে হবে এবং জায়গাটা আমরা আইডেন্টিফাই করছি। সেখানে আমরা যারা বস্তিতে থাকেন তাদেরও একটা সার্ভে হবে, তাদের জন্য বাড়ি বানানো, তাদেরকে যাতে বস্তিতে না থাকতে হয়। তার সাথে স্টেডিয়াম, হাসপাতাল, একটা কমপ্লিটলি ডিফারেন্ট এরিয়া টাউনশিপ আমরা ডেভেলপ করতে চাইছি। তার সাথে সাথে একটা ফ্লাইওভার কালীপাহাড়ি থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি, সেটাও আমাদের একটা প্ল্যান আছে, যাতে বাজারের যে জ্যাম বা বিভিন্ন জায়গায় যে জ্যাম সেইগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়। কালীপাহাড়ি টু রিভার সাইড ওই জায়গাটা অবধি একটা ফ্লাইওভার, তারও একটা ফিজিবিলিটি সার্ভে চলছে। দামোদরের ওপর ব্রিজ কানেক্টিং বাঁকুড়া অ্যান্ড আসানসোল, তারও প্রসেস অলরেডি চলছে। এবং তার সাথে সাথে এটা কি বললাম এইগুলো, একটা স্টেডিয়াম, প্রত্যেকটা বিধানসভায় ছোটোখাটো একটা স্টেডিয়াম হবে। সেই স্টেডিয়ামটা কোথায় হবে সেটা আমরা জায়গা খুঁজছি, যাতে গ্রামীণ এলাকা এবং শহর সবাই যাতে ওই স্টেডিয়ামটা ইউজ করতে পারে। আদিবাসী ছেলেমেয়েরা ভীষণ ভালো ফুটবল খেলে, তারাও যাতে স্টেডিয়ামে ফুটবল প্র্যাকটিস করতে পারে। বয়স্ক মানুষরা বা অ্যাথলিটস তারা যাতে জগিং করতে পারে, রানিং করতে পারে, সেরকম জগার্স ট্র্যাক থাকবে। তো এরকম একটা জায়গা স্টেডিয়ামের জন্য আইডেন্টিফাই করা। আর তার সাথে সাথে মাল্টি লেভেল কার পার্কিং ইজ আ বিগ ইস্যু, ভীষণ প্রবলেম। তাই জন্য বাজার এলাকাতে মাল্টি লেভেল কার পার্কিং শুধু আসানসোলে নয়, বিভিন্ন জায়গাতে প্যান বেঙ্গল আমরা মাল্টি লেভেল কার পার্কিং এর জন্য আমরা দেখছি। যে সেই জমিগুলো ঘিরে রাখা হচ্ছে এবং সেখানে প্রচুর জঙ্গল তৈরি হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে আপনি দেখতে পাবেন। এর ফলে কি হচ্ছে, সেখান থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে। আমরা যেরকম নালী সাফা করছি, কিন্তু ডেঙ্গুটা কিন্তু ওই জঙ্গল থেকে আসছে। কিন্তু কোনো কাউন্সিলর এর আগেও বলা হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? এটা একটা ভালো আইডিয়া দিলেন। আমি মিস্টার মোহন্তি এবং শ্রীমতী অদিতি ম্যাডামকে বলবো যে যারা জমি কিনে রেখেছেন, যাদের জমি, ল্যান্ড ডিপার্টমেন্টকে বলুন, জমি কিনে রেখেছে, জমিটা পাঁচিল দিয়েছে বা পাঁচিল দেয়নি, সেই জমি পরিষ্কার করার দায়িত্ব কিন্তু সেই মালিকের। আপনার বাড়ির ভিতরটা আপনি পরিষ্কার রাখবেন আর বাড়ির বাইরেটা আপনি নোংরা করে রাখবেন, এটা কিন্তু আমরা সহ্য করব না। আপনাদেরকে বাড়ির ভিতরটা বাড়ির বাইরেটাও পরিষ্কার রাখতে হবে এবং আপনার যে জমি সেটা আপনি এখনো কিছু করেননি, সেখানে ঝোপঝাড় করে রেখে দেবেন। লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি জমিটা কিনেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি পাঁচিল বানিয়েছেন, অথচ ঝোপঝাড়টা ক্লিয়ার হবে না, ওখানে ডেঙ্গি হবে আর সমাজের মানুষ ভুগবে। এটা হতে পারে না। আপনি একটা নোটিফিকেশন, আমি দপ্তর থেকেও বলে দিচ্ছি, যার জমি তাকে সেই জমিটাকে পরিষ্কার রাখতে হবে। আমার সেই ডেটা ব্যাংকটা লাগবে, কার জমি, এবং সেই ল্যান্ড ডিপার্টমেন্ট গিয়ে যেন তাকে জানিয়ে আসে নোটিশ দিয়ে যে এটা আপনার জমি, এই জমিকে আপনি কিন্তু পরিষ্কার রাখুন। এই বিষয়টা আমরা দেখছি।
সৃষ্টিনগরের যে সমস্যা দেখা দিয়েছে ওই বেঙ্গল কি নাম ওই বেঙ্গল সৃষ্টি, সেই বিষয়টা আমরা দেখছি দপ্তর থেকে। এই বিষয়টি আজকে বলে নয়, এর আগেও দেখতে বলা হয়েছে। এই বিষয়টা আমরা দেখে নিচ্ছি গুরুত্ব সহকারে। 214 কোটি